মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাথুর, আপনাদের সবাইকে জানাই মাথুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি এতটাই ঠান্ডা পড়েছে, আজকে কিন্তু জ্যাকেটটা না পরে পারলাম না। ওই বলতে পারেন জলও ছোঁয়ার মতন না, এতই ঠান্ডা পড়ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে এই যে চলে আসলাম বাসন কটা মাজতে। রাতে কোনো বাসন মাজিয়ে রাখতে পারিনি, ওর জন্য কিন্তু ঘুম থেকে উঠেই বাসনটা মাজতে হচ্ছে। আর এটা কিন্তু প্রত্যেক ঘরেরই রুটিন থাকে, আর এগুলো কিন্তু আমারও সকালবেলা রুটিন বলতে পারেন। আর শুরুর থেকেই শুরু করি সব দিন, কেন কি আমার ছেলেটা শুয়ে থাকে, এর মধ্যেই কিন্তু আমি যত সব কাম কাজ ওগুলো করি, না হলে কিন্তু আমি পরে কিন্তু করতে পারি না। কেন কি আজকাল জানেন তো মোবাইলের জমানা, সেই হিসাবে কিন্তু আমার ছেলেটা যদি ঘুম থেকে একবার উঠেছে সেই ফাঁকে কিন্তু মোবাইলটাকে দিতেই হবে। আর তখন কিন্তু আমার আর কিছুই শ্যুট করা সম্ভব হয় না, তার জন্য কিন্তু আমি অনেক কাম আগেই ভিডিওতে আমি শ্যুট করে নিই। কেন কি আমি আর ওই যে উঠার পরে আমি ভিডিও করব এমন হয় না, কেন কি বাড়িতে আমি একা, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সব দিকে ম্যানেজ করতে হয়। আর যদি আমি ছেলেটাকে সামলাতে যাই তখন ভিডিও করতে যাই, তাহলে কিন্তু আর করতে পারবো না। তার জন্যতেই কিন্তু আমি এইভাবেই ভিডিও করি, ঘুম থেকে উঠেই কিন্তু আমি শুরুর থেকেই ভিডিও করি। তা চলেন, এদিকে কিন্তু বাসনটাও কথা বলতে বলতে মেজে নিলাম। আর তার সাথে আজকে মঙ্গলবার, আমাদের এখানে বাজার। আর অনেকদিন পরে কিন্তু হাজবেন্ড বলেছে সকাল সকাল উঠে আজকে বাজারে যাবে। আর ওই বলেছিলাম না কদিন কিন্তু সকালেই উঠছে, তার জন্যতে কিন্তু আমারও একটু ভালো হচ্ছে। কেন কি বাজার আমাদের সপ্তাহে একবারই করা হয়, আর যদি তখন না করা হয় না আর কিন্তু করা হয় না, ওই শুকনো বাজার যা থাকে ওটা দিয়েই চালাতে হয়। তা চলেন, ওদিকে আজকে কিন্তু আমি গ্যাসটা পরে পুষতে এসেছি। কেন কি আজকে একে বাসন কটা মেজে নিয়েছি, অনেকই বাসন ছিল তো, ওর জন্যতে ভাবলাম বাসনটা মেজে নিই, জলের কামটা আগে করে নিই, তারপরে গ্যাসটা পুছবো। কেন কি ছেলেটা ছোট, উঠে গেলে কিন্তু আর ওইসব হবে না করা, তার জন্যতে আমি কিন্তু জলের কাম সব কিছুই আগে করি ছেলেটা উঠতে উঠতে। আর একটু বুদ্ধি খাটিয়ে কাম করতে হয় একা সংসারে, না হলে ছেলে সংসার সামলানো কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে পড়ে ওর জন্যতে। তা চলেন, এদিকে গ্যাসটাও বুঝে নিচ্ছি। আর আজকে মঙ্গলবার, কদিন ধরে আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও করছি, একদিন পর একদিন করছি না। ওর জন্যতে এই যে হচ্ছে লাস্ট 31 ডিসেম্বর 2024-এর শেষ ভিডিও, এটা কিন্তু শেয়ার করতে আমার একটু দেরি হলো। ওই যে মাঝে একদিন দিইনি, তাছাড়া কিন্তু আমি ওই যে একদিন পর একদিন ভিডিও দিই, সেই কারণে কিন্তু আমার ভিডিও একটু আসতে দেরি হয় বলতে পারেন। আপনাদের যেটা একদিন পরে আসে সেটা আমার 2-3 দিন পর পরই আসে, তার জন্য কিন্তু একটু দেরি হয়, কিন্তু অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে যে এই যে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু আজকে অনেকটাই মনে অশান্তি, সেটাও আগে বলবো। কেন কি জীবনে এত এক একটা অঘটন এসে যায়, সেটা কিন্তু কল্পনা করতে পারি না। তো সেটাই আজকের এই ভিডিওতে হয়েছে, তো অবশ্যই সেটা দেখতে পারবেন। আর এই যে নিচে টেবিলটা কিন্তু আমি ভালো করে পুছে দিয়েছি, ডস্ট পড়েছিল ওর জন্যতে। তার সাথে এদিকে দেখেন আমি কিন্তু ওই যে বাসি কাম সেরে আগে ভাতটা তুলে দিচ্ছি, কেন কি হাজব্যান্ড কিন্তু ভাত নিয়ে যাবে ওর জন্যতে। আর এটা কিন্তু আমার রুটিন সকালবেলার, আর এটা না করলে নয়। কেন কি হাজব্যান্ড না খেয়ে যাবে, টিফিন না নিয়ে গেলে আর আসতেও পারবে না, দুপুরে অনেকটাই ভিড় থাকে। আর যেহেতু এখন একার হাতে দোকান, ওর জন্যতে কিন্তু আসতেও পারে না খেতে, তার জন্যতে কিন্তু আমি সকালে যত কষ্ট হলেও রান্নাটা করে দিই। তো এদিকে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে, কলা দিয়ে কিন্তু আমি একটা তরকারি করছি। আর ওদিকে কিন্তু তরকারি তুলে দিয়ে সকালবেলা দেখেছিলাম এদিকে গাছগুলোতে একটু জল দিতে হতো, তা দিতে পারিনি। তো এই যে দেখেন জল এসেছে বলে এখন দিয়ে নিচ্ছি। আর সোয়েটারটা খুলে নিয়েছি, এখন যেহেতু দেখতে পাচ্ছেন অনেকটাই রোদ বের হয়েছে, ওর জন্য কিন্তু সোয়েটারটা খুলে নিয়েছি। সাথে একটা কথা আপনাদের না বললে নয়, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, অবশ্যই এই কথাটা মনে রাখবেন। কেন কি আমি প্রত্যেক দিন সবার ভিডিও দেখি,
প্রত্যেক দিন বলতে কি আমি কিন্তু রেগুলার ভিডিও দেখি, আমি 2 দিন পর ভিডিও দিই, তাও দেখি না যে কেউ এসে আমার ভিডিও দেখে। তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, না হলে কিন্তু আপনি যেমন তেমন আমিও হব, সে নিয়ে কিন্তু আপনি পরে আফসোস করতে পারবেন না। আপনাদের সবাইকে বলছি কথাটা, তার জন্য তো অবশ্যই মাথায় রাখবেন, যে যেমনি করবেন সেমনি কিন্তু অবশ্যই পাবেন ফিরে। তো ওদিকে দেখেন তরকারিটা আমার হয়ে এসেছে, আরেক চুলোতে কিন্তু আমি টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি। তো টমেটোর চাটনিতে হলদি লবণ দিতে বাকি রয়ে গিয়েছিল, ওটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন তরকারিটাও আমার হয়ে এসেছে, এতে খালি একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তার সাথে এই যে দেখেন টমেটোর চাটনিটাও হয়ে গিয়েছে। আজকে সকালবেলা এটাই রান্না করলাম, টমেটোর চাটনি, আর এদিকে রয়েছে ভাত, আর সাথে করেছি এই যে কুমড়ো আলু সব কিছু মিলিয়ে একটা সবজি। তো এটাই রান্না করেছি। আজকে সকালবেলা হাজব্যান্ডকে খেতে দেবো, রাতের রুটি ছিল ওটা গরম করে, আর আমিও খাবো, অনেকটাই রুটি করেছিলাম। তো রাতে কিন্তু আমি আটা মেখে রাখি না, একেবারে রুটি করে রাখি বেশি করে, ওটা খালি সকালবেলা গরম করে নিই। বলে আটা কিন্তু মেখে রাখতে নাই, তো ওটা শুনে কিন্তু আমি কখনো আটা মেখে রাখি না এক্সট্রা। সকালবেলা রুটি যদি থেকে যায় ওটা গরম করে নিই, বা বেশি করে রুটি করে রাখি, চার সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছে, আর তার সাথে হাজব্যান্ড কিন্তু আমার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে চলে গিয়েছে বাজারে। ছেলেটা আমার খেলছে বাইরে, তো এই ফাঁকে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এখন না গুছালে না পরে আর গুছানো হবে না, ওর জন্যতে ভাবলাম যে আগে বেডটা গুছিয়ে নিই, তার জন্যতেই চলে এসেছি। দেখেন, আর বেড এমন ফেলানো থাকলে সত্যিই করছি কিন্তু ভালো লাগে না, মনে হয় কিছুই কাম করিনি, সব কামই পড়ে রয়েছে। তো বেড না গোছানো পর্যন্ত কিন্তু আমার একটা আলাদাই জ্বালা থাকে মনের ভিতরে। তো ওটা গোছানো হয়ে গেলে কিন্তু আমার সব কাম হয়ে গিয়েছে তেমনই লাগে। তো ওইদিকে বেডটা আমি গুছিয়ে নিয়েছি টান টান করে, তার সাথে এই যে দেখেন চলে আসলাম জামা কাপড়গুলো যে সকালবেলা ভিজিয়েছিলাম ওগুলো কাচতে হবে, তো ওগুলো কেচে নিচ্ছি। আর এই জল আসে না বলে কিন্তু আমার সকালবেলা কাচাটা হয় না, না হলে কিন্তু ওই সংসারের কাজের ভিতরে কাচাটাও আমি সেরে নিতে পারি। তো এই জল এসেছে বলে এখনই কেচে নিচ্ছি। আর ওই যে দেখেন ওই ছেলেটা খেলছিল, ওদের সাথে আবার চলে আসলো, একটু খেলতে দিয়ে জামা কাপড়গুলো কাচ্ছিলাম, তো সব কটা চলে এসেছে। তো আমি বলছি ঘরে গিয়ে খেলতে, ওরা খেলবে না, ওরা আবারও যাচ্ছে। ওই যে দেখেন ওকে দিয়ে আসছিলাম, তো এখানটা জল পড়ছিল বলে ওদেরকে পাড়াতে মানা করছিলাম ঠান্ডা লাগবে বলে, কিন্তু ওরা শুনছিলই না। তো ওদেরকে আবারও বাইরে পাঠিয়ে দিয়েছি, রাস্তায় খেলবে। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা, অত একটা রোদের কিন্তু চাপ নেই, তার জন্যতে। তো দেখেন এদিকে ওকে জুতো পরিয়ে নিয়ে যাচ্ছে বাইরে খেলার জন্য, আর এই যে আমি এখানে কেচে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন এই ছেলেটা বড় হচ্ছে বলে কিন্তু আমি একটু ওদের উপরে দিয়েই কাজগুলো করি, ওরাও ছোট, ওদের সাথে মিশে মিশে খেলতে থাকে, আর এই ফাঁকে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করে নিই। তা চলেন, তার সাথে আজকে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, যা কি আগে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এটা কিন্তু 2024-এর শেষ ভিডিও ছিল, তো ওটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো চলেন, এই যে দেখেন জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানি সকালবেলা ঘুম থেকে উঠে না এই যে বাসি জলটা থেকে যায়, ওটা দিয়ে কিন্তু কাম করতে ইচ্ছাই হয় না। কেন বলুন তো, এতটাই ঠান্ডা থাকে, বাইরে থাকে, ওর জন্যতে কিন্তু ঠান্ডার ভিতরে বাইরে আর কাচতেও ইচ্ছা হয় না, আর ভিতরে কাচি না। কেন কি ভিতরে কাচলে না, এখন বাইরে যখন জলের সুবিধা রয়েছে তো মোটরটা বেশি আমি আর অন করি না, ওর জন্যতে বাইরের জলটা দিয়েই কাম করি। আর এতে কিন্তু আমার অনেকটাই কারেন্ট বিল বেঁচে যায়। একটু হিসাব করে চলতে হয় আমাদের মতন মধ্যবর্তী পরিবারে, মধ্যবর্তী বললেও ভুল, নিম্ন মধ্যবর্তী ফ্যামিলিতে কিন্তু একটু হিসাব করে চলতেই হয়, না হলে কিন্তু শেষে আমাদের উপরেই চাপটা চলে আসে। তা চলেন, এই যে দেখেন এই যে জলটা আমরা নিয়েছি না, এটাতে কিন্তু মাত্র 60 টাকা দিতে হয়। আর যে বোরিং চালালে মাসে কিন্তু 800-900 টাকা বিল আসে। বোরিং এক্সট্রা তো অনেকই জিনিস আমরা ইউজ করি, তাতে কিন্তু অনেকটাই বিল আসে। তো এখন বোরিংটা অত একটা ইউজ করি না বলে কিন্তু এই যে প্রথম মাসে বিল এসেছে অত একটা আসেনি, 400 কত টাকা এসেছে। তো দেখেছেন অনেকটাই কিন্তু সেভিং হয়। তো জলটা নিয়ে একেতে ভালোই কাম করেছি। তো চলেন, এদিকে কাছাকাছি করে সব নেড়ে দিয়েছি। তো ওই যে বলেছিলাম না হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে, আর এই যে আমি চলে আসলাম, খেয়ে নিয়েছি। তার মধ্যে এই যে দেখেন আমাদের সাপ্তাহিক বাজারটা কিন্তু চলে এসেছে।
তো এই যে যা যা এনেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমাদের পুরো সপ্তাহের বাজার, কাঁচা সবজির বাজার। তো আমরা যে সবজিটা বাজার করি এটা কিন্তু মঙ্গলবার দিন বাজার করি আর ফিরে মঙ্গলবারেই করি। আমাদের মতন মধ্যবর্তী ফ্যামিলিতে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। ওই বলতে পারেন ব্যয়টা কিন্তু একটু হিসাব করে করতে হয়, যেহেতু আমাদের আয় কিন্তু অনেকটাই সামান্য, যেহেতু কিন্তু অনেকটাই সেভ করে আমাদের ব্যয়টা করতে হয়। যারা দেখেন যারা একটু বড়লোক বাড়ির বউ, তাদের কিন্তু 2 টাকা এক জায়গায় বেশি ব্যয় হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন নিম্ন মধ্যবর্তী ফ্যামিলিতে কিন্তু কোনো কারণে 2 টাকা এক জায়গায় বেশি খরচ হয়ে গেলে কিন্তু অনেকটাই বাধে। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার তো অনেকটাই খারাপ লাগে। সেটা নিয়ে কিন্তু আমি অনেকক্ষণই চিন্তা ভাবনা করি। এই যে ভাবি যে আমার এই 2 টাকা কি বেশি খরচ হয়ে গেল, সেই টাকাটা থাকলে কিন্তু আমি 2 টাকা সেভও করতে পারি। এদিকে দেখেন আমাদের মতন মধ্যবর্তী ফ্যামিলিতে কিন্তু স্বামীর এইটুকু ইনকাম দিয়ে আমাদের কিন্তু হিসাব করেই চলতে হয়। এই যে দেখেছেন একটা একটা করে সবজি তরকারি সব বের করে এই যে কিন্তু ফ্রিজে ভর্তি করে রেখে দিয়েছি। ঠান্ডার সময়ও কিন্তু ফ্রিজে রাখছি, বাইরে রাখলে না শুকনো হয়ে যায়। তার জন্য তো ফ্রিজে একটু ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু চালিয়ে ভালো হয়। এই ডিপ ফ্রিজে রাখাতে না আমার সবজিটা কিন্তু পুরোই ফ্রেশ থাকে, আর সহজে কিন্তু আমার সবজি নষ্ট হয় না, আর কিন্তু সহজে কিনতেও হয় না। তাতে কিন্তু আমার অনেক টাকাই সেভ হয়ে যায়। সত্যি কথা বলতে 2 সপ্তাহ ধরে এইভাবে রাখছি বলেই কিন্তু অনেক দিনই যাচ্ছে তরকারি। আগে কিন্তু সবজি বাজার অতদিন যেত না, এখন থেকে একজনকে দেখে আমি কিন্তু এই জিনিসটা করছি। আর ওদিকে দেখেন হাজব্যান্ড গিয়েছিল দোকানে, ওখান থেকে কিন্তু বাড়ি ফিরে চলে এসেছে। ওনার শরীরটা অনেকটাই খারাপ, ওই যে বলেছিলাম না আচানক কিন্তু ওনার পেটে ব্যথা করে উঠছে, ওর জন্যতে ওনাকে মেডিকেলে ভর্তি করতে হয়েছিল। আমিও গিয়েছিলাম, সে কিছু আর হরতালে কিছুই দেখানো হয়নি। তো এই যে দেখেন মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য, ইঞ্জেকশন দিয়েছে, 2-3টে ইঞ্জেকশন লাগিয়ে নিয়ে আসছি। এখন বর্তমানে একটু ভালো আছে, ঘুম পড়ছে, তো আর দেখাচ্ছি না। তো এই যে দেখেন মেডিসিনগুলো দিয়েছে। তো একা সংসারে জানেন তো ওনার যদি কিছুই হয়ে যায়, সত্যি কথা বলছি আমরা কিভাবে বাঁচবো জানি না। তার জন্যতে কিন্তু অনেকটাই চিন্তা থাকে মাথায়। মাঝে কিন্তু মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করিনি। রাতে দেখেন রাত 12টার সময় যখন হাজব্যান্ড 5টার সময় দোকানে গেল আবার উঠে, তারপরের থেকে মনটা ভালো ছিল কিন্তু ভিডিও করিনি। তো রাত 12টার সময় একটা বোনের সাথে দেখেন এই যে জিরো নাইট ওরা মানাচ্ছিল, তাই এখানে বসে দেখেন ওর সাথে একটু হ্যাপি নিউ ইয়ার লিখছিলাম। হাজব্যান্ডকে কিন্তু সকাল সকাল খেতে দিয়ে শুতে দিয়ে দিয়েছি। তো এই যে ওর কারণেই কিন্তু আমি এখানে এসেছি, বাইরে না হলে কিন্তু আসতাম না। ও এতই মজবুর করছিল, কেন কি বাড়িতে ও একা, তো আশেপাশে কিন্তু আজকে কেউই নেই। নতুন বছর বলে যার যার মতন সেরা চলে গিয়েছে। তো আমাদের বাড়ি আমরা আর ওই মেয়েটাই রয়েছে। সব করতাম না, বলে না যা শেষ ভালো তার শুরু ভালো হয়। আমার হাজব্যান্ডও এখনো ভালো আছেন, ওনাকে ভাবছি বাইরে কোথাও বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর এই যে বোনটা দেখেন এখানে জিরো নাইটের সময় এতটাই চিল্লা পাল্লা করছিল, তো আমি দূর থেকে ওকে ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আশা করছি ভালো লেগেছে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।